জালিয়াতির অভিযোগে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন ঢাকা সিনেমার নায়িকা নিপুণ আক্তার। অর্থনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মন গড়া বিবৃতি প্রদান করার অভিযোগে গত রবিবার কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায়। বহিষ্কারের সত্যতা গণমাধ্যমে স্বীকার করেছেন শিল্পী সমিতির সভাপতি ও মুখপাত্র ডিএ তায়েব। গত বছর 16 জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোঠা বিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি প্রদান করেন নিপুণ আক্তার। সেখানে নিজেকে সাধারণ সম্পাদক সাবেক বলে উল্লেখ করেন তিনি। শুধু তাই নয়, গত 17 জুলাই নিজের ফেসবুক সেটি পোস্টও দেন। এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনা আলোচনার ঝড় ওঠে। নৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা ডিপজলের নেতৃত্বে কমিটি গত বছরের 30 জুলাই সমিতির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিমের একান্ত কাছের মানুষ হওয়ায় কোনো চিঠির আমলে নেননি নিপুণ। তার আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে। এই বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় নিপুণকে নোটিশ দেয় নির্বাহী পরিষদ। এর আগে গত 10 জুলাই সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে বিমানের BG-2001 ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ। নিপুণের নামে মামলা না থাকায় পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আটকের খবর সত্য নয় দাবি করেন অভিনেত্রী। বর্তমান দেশে আত্মগোপন রয়েছে নিপুণ।